أيها المشاهدون الكرام، قد سمعتم من قبل آراء بعض المشايخ الكرام عن قناة تلفاز الكافي على الشبكة، والآن يتحدث أمامكم عن هذه القناة المباركة ويبدي رأيه القيم عن هذه القناة فضيلة الشيخ المحدث الأستاذ محمد إبراهيم بن محمد عبد الحليم المدني، هو أستاذ الحديث بالمدرسة المحمدية العربية وداعية من قبل وزارة الشؤون الإسلامية والدعوة والإرشاد بالمملكة العربية السعودية لدى بنغلاديش، وأيضا هو مسؤول العلاقة الخارجية، أمين العلاقة الخارجية بجمعية أهل الحديث المركزية ببنغلاديش، فليتفضل مشكورا مأجورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে আল কাফি নামক অনলাইন টিভি এর সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রসুল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপর সালাত এবং সালাম বর্ষণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যে দিন হানিফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তার মাধ্যমে আমরা পেয়েছি, এটা প্রচার করার জন্য তিনি তার জীবদ্দশায় অনেক ওয়াসাইল এবং অনেক মাধ্যম তিনি ব্যবহার করেছেন। সেই মাধ্যমগুলো আমরা অনেকেই ব্যবহার করি আলহামদুলিল্লাহ। তবে আমরা প্রিয় নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম বর্ষণ করি। আমি আলহামদুলিল্লাহ যেখানে দাঁড়িয়ে আছি, এটা হল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় অফিস, এবং আমি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুদক্ষ শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এর রুমে রয়েছি, এবং আমাদের সাথে রয়েছেন ওবায়দুল্লাহ সোনামিয়া, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের গণসংযোগ কর্মকর্তা, এবং আমাদের অত্যন্ত স্নেহের মাদ্রাসা মুহাম্মাদিয়া আরবের ওস্তাদুল ফিক মোহাম্মদ আব্দুর রউফ আইয়ুব আলী রয়েছেন, এবং আমাদের মিডিয়া বিভাগের রয়েছে আহমদ জনি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের শ্রোতা দর্শকবৃন্দ, আসলে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরিতে হলেও আমাদের অনলাইন ভিত্তিক অনেক কাজ আমরা করি তাওহীদ প্রচারের এবং সহিহ সুন্নাহ প্রচারের। তো আলহামদুলিল্লাহ জেনুইনভাবে একটি টিভি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, যার নাম হলো আল কাফি অনলাইন টিভি, এটা যারা ব্যবস্থা করে দিয়েছেন তাদের শীর্ষে রয়েছেন আবু ফয়সাল হাফিজাহুল্লাহ, আশ-শাইখ আবু ফয়সাল হাফিজাহুল্লাহ, এবং আমাদের বাংলাদেশ থেকে রয়েছেন ইঞ্জিনিয়ার মাহদি ভাই, এবং তার সাথে আরও রয়েছেন আমাদের সৌদি আরবে ফজিলতুল শেখ আজমাল হুসাইন রয়েছেন, তারপরে ফজিলতুল শেখ আব্দুর রব আফান রয়েছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে এটার যেটা লিয়াজু করেছেন আমার জানা মতে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি মহোদয়, তার মানে আপ্রাণ পরিশ্রম এবং তার আন্তরিক প্রচেষ্টায় এটা আলহামদুলিল্লাহ হয়েছে। ওদিক থেকে ফজিলতুল শেখ আবু ফয়সাল হাফিজাহুল্লাহ এটা তিনি এইভাবে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে তো তাওহীদ আমরা প্রচার করছি এবং সহিহ সুন্নাহ প্রচার করছি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস প্রচার করছে। এর মাধ্যমে আল কাফি টিভির মাধ্যমে বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সহিহ সুন্নাহর প্রচার হবে, এবং এর দাওয়াত আলহামদুলিল্লাহ এই টিভির মাধ্যমে প্রচার প্রসার হবে। তাই এর
ব্যবস্থা যারা করে দিয়েছেন তাদের জন্য আমি আমার অন্তঃস্থল থেকে দোয়া করি এবং প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে এই খেদমতকে, এই জোহদকে কবুল করে নিন এবং আমাদেরকে এই দাওয়াত প্রচার করার যে ওয়াসাইল আমরা পেলাম এটাকে যেন আমরা সুন্দর সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি, এর হক যেন আমরা আদায় করতে পারি, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।